আজরাইল ডাক দিয়া বলবো, রে খবিস, আমার মাওলার দেওয়া নেমাত জবান দিয়া কথা বলছো, আমার মাওলার দেওয়া নেমাত হাত দিয়া কাজ করছো, আমার মাওলার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার দেওয়া নেমাত পা দিয়া হাঁটছো, আমার মাওলার দেওয়া নেমাত কান দিয়া শুনছো, শোনো কি শোনো না? আমার মাওলার দেওয়া নেমাত নাক দিয়া শ্বাস টানছো এবং ছাড়ছো। হে বান্দা বান্দি, স্যার আমি তোর জন্যই বানাইলাম। তুই একটা গাভী গরু কিনলি দুধ খাওয়ার জন্য, ওই গাভী গরুটা এখন আর দুধ দেয় না। ওই গাভী গরুটারে জবাই কইরা খলাইয়া গোস্ত পাক কইরা খাইছো। আমার মাওলা খেয়ে বান্দা বান্দি খা, আমি তোর জন্য বানাইলাম। তুই একটা আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, ওই আম গাছটা এখন আর আম দেয় না। ওই আম গাছটারে কাইটা লাকড়ি বানাইয়া চুলার ভিতরে পোড়াইয়া ভাত পাক কইরা খাইছো। খাও কি খাও না? আমার মাওলা খেয়ে বান্দা বান্দি খা, আমি তোর জন্য বানাইলাম। কিন্তু আমার ফসল হইছে মানুষ, আমি তাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। ফজরের সময় মুয়াজ্জিন যখন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। হে নাফরমান, ফজরের সময় তুই ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইছ, ফজরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। জহুরের সময় তোকে আমি ডাকলাম, জহুরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। আসরের সময় তোকে আমি ডাকলাম, আসরের সময় বিভিন্ন খেলার ভিতরে লিপ্ত হইয়া গেলি, আসরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। রমজান মাসে রোজা রাখতে বললাম রাখো নাই, হজ করতে বললাম করো নাই। এখন কবরে আসছো, এখন তোমার বিচার তুমি করো। তোমাকে জন্ম মানুষ জবাই কইরা খাবে, আমার মাওলা তো জায়েজ রাখে নাই, রাখছে। এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজালি লাগবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য দুইটা হাত আবার মালিকের দরবারে জাগাও। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি মোদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ জাহান্নাম থেকে মোদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ মোদের সবাইকে খাঁটি তাওবা করার তৌফিক দিয়া দেন। আল্লাহ আয় আল্লাহ নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দিয়া দেন। আল্লাহ যেই কথাগুলো বললাম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়া দেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিকিরের ভিতরে কি মজা, একমাত্র জাকিরিন শাকিরিন ছাড়া কেউ বুঝবে না। কথা কন ঠিক নেবে ঠিক? টুনটুনি পাখি চেনেন? কথা কয় না, এলাকায় আছে দেখবেন ছোট একটা পাখি, এক গাছ থেকে লাফ দিয়ে অন্য গাছে যায় আর টুন টুন করে ডাক দেয় কি দেয় না? ওর ডাকের ভিতরে কি মজা আপনি আর আমি বুঝবো না। বুঝবো। কোকিল পাখি চেনেন? দেখবেন সারাদিন কুহু কুহু কইরা ডাক দেয়, কিন্তু ওদের ভাষায় ওরা ডাক দেয় আল্লাহু আল্লাহু। জবান খুলে আল্লাহু। মোরগ চেনেন? মোরগ, রাওয়া মুরা, দেখবেন ফজরের আজানের আগে আগে ডাক দেয় কুকুরু তুকু, দেয় কি দেয় না? কিন্তু ওদের ভাষায় ওরা ডাক দেয় আল্লাহু আল্লাহু। সবাই আল্লাহু। আল্লাহ রে হে ডাকে রে বান্দা, মাওলা রে হে ডাক। আল্লাহ রে হে ডাকে রে বান্দা, মাওলা রে হে ডাক। ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাফ। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রে হে ডাকে রে বান্দা, মাওলা রে হে ডাক। জবান করলে চিল্লা ডাক দেন আল্লাহ। যে জবান খুলবে না বুঝবো মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হইবে না। চিল্লা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ।
আমার মালিকের গানে মজা আছে? আসতে কয় দিন আছে? অনেকটা হুজুর আমরা মজা পাই না। পাইবেন কেমনে? হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলতে বলতে কলবটারে নষ্ট বিনষ্ট করে ফেলাইছেন। অনেকটা হুজুর আমরাও তো ভালো না, এটাও বাস্তব। আলেমরাও ভালো না, কতক্ষণ ঠিক নেবে ঠিক। দেখবেন এক আলেমের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? এক টুপিওয়ালার বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? এক পাগড়িওয়ালার শো দেখতে পারেন, আছে না নাই? খবরদার রাগ করবেন না, বুঝনের ক্ষেত্রে বলতেছি। কোনদিন শুনছেন এক বিড়িখোরের বিরুদ্ধে কথা কইছে? কষ্ট পাইছেন আপনারা? শুনছেন বিড়িও আমার চাইতে একটা বেশি খাইছে? তাহলে বোঝা গেল বিড়িখোরদের চাইতে হুজুরদের কলব খারাপ নাকি? না, কারণ হুজুর বেশে মানুষ শয়তান। কতক্ষণ ঠিক নেবে ঠিক। ও চাই ইসলামকে ধ্বংস করতে, কতক্ষণ না কা। ও চাই মুসলমানের ইমান আমল সব শেষ কর। হে আল্লাহর বান্দারা, রাসূলের জবানে আবু জাহেল ছিল কি ছিল না? কথা কয় না। আপনাদের কষ্ট হয়? বর্তমানে নাই, কিয়ামত পর্যন্ত থাকবে ওরা, দিনের দাওয়াত বুঝবে না। একবার আবু জাহেল আমার নবীর বলতেছে, এই মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও, আকাশের চন্দ্রকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারবা? আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আমার নবী যখন পাহাড় উপর উঠা যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে, করার সঙ্গে সঙ্গে চারটা দ্বিখণ্ডিত হইয়া দুই দিকে ভাগ হইয়া গেছে। এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় নাই। আবু জাহেল বলতেছে, এই মুহাম্মদ, তুমি আবার ওই দুই টুকরা চাঁদ মিলে আবার এক বানাইয়ে দেখাইতে পারবা? আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আমার নবী যখন আবার পাহাড় উপর উঠা যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে, করার সঙ্গে সঙ্গে দুই টুকরা চাঁদ মিলা পুনরায় চাঁদ হইয়া গেছে। এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয়নি। আবু জাহেল আমার নবীকে বলতেছে, এই মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও তাহলে বলো তো, এই আমার নবী সত্য না মিথ্যা? আর আস্তে কোন, সত্য না মিথ্যা? যদি সত্য হয় দুইটা হাত আমার মালিকের দরবারে জাগাই দাও, নারায়ে তাকবীর, হাতে লাড়া দান লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি মধ্যে সবাইকে কবুল করে নেন। আবু জাহেল আমার নবীর সামনে হাত মুঠ করে ধরছে, এই মুহাম্মদ, বলো তো আমার হাতের মুঠোর ভিতরে কি আছে? আমার নবী কয়, কপাল পর আবু জাহেল পারলে কি হইবি? আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আমার নবী যখন ওই হাতের দিকে ইঙ্গিত করে বলতেছে, এই হাতের মুঠো উত্তর দাও, তোমার মুঠোর ভিতরে কি আছে? সঙ্গে সঙ্গে ওই মুঠের ভিতরে থাকা পাথরের জবান কইলা গেছে। পাথর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হাতের মুঠোর ভিতরে তিনটা পাথর। এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না। আবু জাহেল আমার নবীর সামনে একটা খেজুর থেকে বিচি ফালাইয়া, বিচি বুঝেন আপনারা, আটি ফালাইয়া শুধু খেজুর ধরে দিয়েছে, এই মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও, এই আটিবিহীন খেজুর দ্বারা তুমি গাছ উঠাইয়া দেখাও। আমার নবীকে কপাল পর আবু জাহেল অদার কয়বার দিবি? পারলে কি হইবে ক? আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আমার নবী যখন ওই আটিবিহীন খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া তারপরে দেখাইছে, তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিবই হয় না। আবু জাহেল চিন্তা করছে, আটিবিহীন খেজুর দ্বারা মনে হয় গাছ হওয়া সম্ভব, কোনোদিন সম্ভব? কথা কয় না। ও করছে কি, আটি সহ খেজুর দ্বারা পুরাইয়া কয়লা বানাইছে, ছাই বানাইছে, দেখে কিভাবে নবীকে ছোট করা যায়। তারপর দেশে, এই মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও, এই কয়লা খেজুর দ্বারা তুমি গাছ ছুঁড়ে দেখাইতে পারবা? আমার নবীকে আবু জাহেল কপাল পরা পারলে কি হইবে? আবু জাহেল আবার কয়, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী যখন ওই কয়লা খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া তারপরে দেখাইছে, আরো জোরে কান সুবহানাল্লাহ। তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিব
আবু জাহেলের সম্পদের কোনো কমতি ছিল? আসতে কয় একমাত্র ঈমান কি জন্য আনে নাই? ও দুনিয়ার ভিতরে স্বাধীনভাবে চলতে পারবে না। আগের জমানায় বড় বড় বাদশা ছিল, কতক্ষণ ঠিক না বেটি? কিন্তু আবু জাহেল বাদশা ছিল কিন্তু ঈমানওয়ালা হইতে পারে নাই, কতক্ষণ ঠিক না বেটি? ভালো করে বোঝা লাগবে। এক বাদশা সুলতান মাহমুদ গাজনবী, কি নাম? সবাই বলেন কি নাম? ভালো করে বুঝবেন, খবরদার। সুলতান মাহমুদ গাজনবী গরমকাল রাত্র 2টার সময় দরজায় হাঁটাচলা করতেছে। তখন 60 জন চোরা অন্য এলাকা দিয়ে ওই এলাকায় চুরি করতে আসছে। আপনারা কথা বোঝেন? মনে করেন আমি চোর মানুষ, আমি কুয়াকাটা থেকে যদি রাত্র 2টার সময় এলাকায় চুরি করতে আসি, আর যদি দেখি রাত্র 2টার সময় একজন লোক হাঁটাচলা করতেছে, আমি তাকে নিশ্চিত চোর বুঝবো, কতক্ষণ ঠিক নেবে ঠিক? তখন 60 জন চোরা বাদশার হাঁটাচলা দেখে বাদশাকে ডাক দিয়েছে, এই চোরা, বাদশাকে, আপনি একলা চুরি করে মজা হইবেন না, আপনি আমাদের সাথে আসেন। বাদশা তো জ্ঞানী মানুষ, কতক্ষণ ঠিক নেবে ঠিক? বাদশা মনে মনে বলতেছে 60 জন চোরা আমার আজকে ধরা লাগবে। বাদশা 60 জন চোরার কাছে গেছে, যাইয়ে বলতেছে তোমাদের সাথে যে আমি চুরি করবো তোমাদের কি কি অভিজ্ঞতা আছে? চোরা কয়জন? আস্তে কন, জোরে কন। 1 নাম্বার চোরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য বাড়ির ভিতরে ঢুকি, ঢোকার সময় রাত্রবেলা বিভিন্ন কায়দায় কুকুর গেউ গেউ করে ডাক দেয়, কি দেয় না? কথা কয় না। 1 নাম্বার চোরার অভিজ্ঞতা হইল কুকুর ডাকলে, গেউ গেউ করে ডাকলে কি বুঝাইতে চায় ওটা বলতে পারে। বাদশা 2 নাম্বার চোরাকে বলতেছে, এই চোরা, তোমার কি অভিজ্ঞতা আছে? 2 নাম্বার চোরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল, আপনারা কথা বোঝেন, যখন আমি চুরি করার জন্য দরজার সামনে যাই, রাত্রবেলা খিল দেওয়া থাকে না, সিটকানো লাগানো থাকে না, যখন আমি আমার হাতে তালি মারি, তালি মারার সঙ্গে সঙ্গে সিটকানিগুলো টাস টাস কইরা খুইলা যায়। বাদশা 3 নাম্বার চোরাকে বলতেছে, এই চোরা তোর কি অভিজ্ঞতা? 3 নাম্বার চোরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকি, ঢোকার পরে যখন আমার নাকে আমি শ্বাস টান দিই, কোন জায়গায় স্বর্ণ, কোন জায়গায় রূপা, কোন জায়গায় টাকা, কোন জায়গায় পয়সা আমি বলতে পারি। বাদশা 4 নাম্বার চোরাকে বলতেছে, এই চোরা তোমার কি অভিজ্ঞতা আছে? 4 নাম্বার চোরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল আমি যারে রাত্রে দেখি দিনে দেখলেও চিনতে পারি। আমি যারে রাত্রে দেখি দিনে দেখলেও চিনতে পারি। বাদশা 4 জন চোরার মত নিছে, কথা কয় না। 4 জন চোরা একত্রিত হইয়া বাদশাকে বলতেছে, এই চোরা, আপনি তো আমাদের অভিজ্ঞতা নিলেন, আপনার কি অভিজ্ঞতা আছে? বাদশাকে আমার ওরকম কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমার একটা অভিজ্ঞতা হইল আমার দাড়ি যখন আমি ডান দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির ফাঁসি হইয়া যায়। আল্লাহু আকবার। আর যখন আমার দাড়ি আমি বাম দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির খালাস হইয়া যায়। এখন বাদশা সহ মোট চোরা কয়জন? আরো জোরে কন। 5 জনে চিন্তা করছে তাহলে আমাদের আর কোনো টেনশন নাই, তাহলে আজকে আমরা বাদশার বাড়ি চুরি করতে যাব। যদিও ধরা খাই, ওই চোরা যদি বাম দিকে দাড়ি লাড়া দেয় তাহলে আমরা কি হয়ে যাবো? মাপ পেয়ে যাবো। ঠিক আছে, চলো আজকে বাদশার বাড়ি চুরি করতে যাব। বাদশা তাদের সাথে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বাদশা মনে মনে হাসতেছে, ঠিক আছে চলো। বাদশা সামনে 4 জন চোরা পিছনে বাড়ির ভিতরে ঢুকতেছে। ওই কপাল পরা কুকুর রাত্রবেলা গেউ গেউ করে ডাক দেশ, যার অভিজ্ঞতা 1 নাম্বার চোরা কুকুর ডাকলে বলতে পারে, সে বলতেছে দাঁড়াও, খবরদার এই বাড়ির ভিতরে ঢুকো না। কুকুর বলতেছে এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। বাড়ির মালিক আমাদের সাথে আছে। বাদশার সঙ্গে আরো চোরারা আছে না? বলতেছে আহাম্মক, রাত্র গভীর হয়ে গেছে, তোর মাথা মনে হয় ঠিক নেই, তুই কি বলো? এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। তার কথা আর গ্রাহ্য দেয়নি, সামনে গেছে। যখন দরজার সামনে গেছে, যার অভিজ্ঞতা, হাতে তালি মারছে, সিটকানিগুলো খুললে গেছে, ঘরের ভিতরে ঢুকছে 5 জন চোরা বাদশা সহ। ঢোকার পরে সমস্ত মাল সামানা গোছাইছে,
গোছানোর পরে 4 জন ছোড়া চিন্তা করছে সারা বছর বাড়িতে মরিচ পোড়া আর আলু ভর্তা দিয়ে ভাত খাইতে খাইতে পেটের ভিতরে ক্যান্সার হয়ে গেছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? বাদশার বাড়ি বিভিন্ন সময় কোরমা পোলাও পাক করা থাকে কি থাকে না? আজকে বাদশার বাড়ি কায়দা রকম খামু। তখন 4 জন ছোড়া ঠিকঠাক মতো পেট ভরে খাবার দাবার খাইছে। আপনারা কথা বোঝেন? তখন 4 জন ছোড়া চিন্তা করছে বাড়িতে কাঠের উপরে ঘুমাইতে ঘুমাইতে পিঠের হাড্ডি সোজা হইয়া গেছে। বাদশার বাড়ি মোটা মোটা জাজিম থাকে কি থাকে না? এখন না থাকতে পারে, এখন চুরি করে কুল পায় না। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আজকে বাদশার বাড়ি কায়দা রকম ঘুমামো জাজিমের উপরে। তখন 4 জন ছোড়া খাবার দাবার খাইয়া আস্তে রে ঘুম পড়ছে। একজন ঘুমায় না। কেডা? কেডা? দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, একজন ঘুমায় না। কেডা? আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলাকে আমি কি জন্য ঘুমাই না জানো? মা যখন ছোট বাচ্চাকে নিয়ে রাত্রবেলা ঘুম যায়, যখন মায়ের হাত ওই বাচ্চার নাকের উপরে পইরা যায়, ওই বাচ্চার বলার শক্তি নাই, মাগো তোমার হাত আমার নাকের উপর দিয়া সরাইয়া নাও। আছে আছে আছে। আমি মাওলা এই জন্য ঘুমাই না। আমি জিব্রাইলকে পাঠাই দিই, জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও, যাই ওই মায়ের হাত বাচ্চার নাকের উপর দিয়ে সরাইয়া দাও, যেন মায়ের ঘুম পর্যন্ত না ভাঙ্গে। আমার মাওলা কত বড় দয়ার মাওলা! হে, আমার মাওলা কত বড় মায়ার মাওলা! তখন 4 জন ছোড়া খাবার দাবার খাইয়া কায়দারম ঘুম পড়ছে। বাদশা আস্তে করে বাইরে সিটকে নিমাইতে তার সিংহাসনে চলে গেছে। যে জল্লাদকে বলে, এই জল্লাদ, আমার ঘরের ভিতরে 4 জন চোরা আছে। কয়জন? 4 জন চোরাকে মোটা রশি দিয়ে বাইন্দা আমার সিংহাসনে হাজির কর। যখন জল্লাদ বাদশার হুকুম অনুযায়ী 4 জন চোরাকে বাইন্দা সিংহাসনে হাজির করছে, 3 জন চোরা বসে বসে কান্দে, আর 1 জন চোরা বসে বসে হাসতেছে। যে হাসতেছে তাকে বাদশা ধমক দিয়ে বলে, এই হাম্মু, ওরাও চুরি করছে, তুইও চুরি করছ। ওরা 3 জনে কান্দে, তুই কেন হাসো? তুই পাগল নাকি? তখন ওই 4 নাম্বার চোরা ডাক দিয়া বলে, ও বাদশা, আপনি তো রাত্রে আমাদের সঙ্গে চোর ছিলেন। আল্লাহু আকবার! যার অভিজ্ঞতা রাত্রে দেখলে দিনে দেখলেও চিনতে পারে। বাদশা জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ রে, ওদের সবাইকে আমি মাফ কইরা দিলাম, কারণ রাত্রবেলা ওদের সঙ্গে আমার সঙ্গে আংশিক সম্পর্ক হইলেও ছিল। কতক্ষণ ঠিক নেবে ঠিক? যেই বান্দা বান্দি আমার মাওলার সঙ্গে আংশিক সম্পর্ক জমাইতে পারবে, আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দালের মা বোনেরা, বলেন তো দিন রাত কয় ঘন্টা? জানেন না? কয় ঘন্টা? আরো জোরে কন। ফজরের সময় 20 মিনিট, আসরের সময় 20 মিনিট, জোহরের সময় 20 মিনিট, মাগরিবের সময় 20 মিনিট, এশার সময় 20 মিনিট। 24টা ঘন্টা থেকে যদি 1 থেকে 1.5 ঘন্টা আমার মালিকের রাস্তায় ব্যয় না করতে পারো, আমার মাওলা তোমাকে আমাকে কি বইলে জান্নাতে দেবে? এ যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, পাক কবরে সইলা গেছে, এখনো নামাজ পড়েন না। এখান থেকে কে কে খাঁটি তাওবা করেন? হুজুর, আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে 20 মিনিট করে সময় দেবো। কে কে পারবেন? হাত জাগান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ মোদের সবাইকে আপনি কবুল করে নেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, বাজান সবাই চক্ষুরা বন্ধ করো, একটু মুরাকাবা কইরা বসো, আর মন রে বুঝাও রে মন, আমি জীবনে অনেক বড় বড় গুনাহ করছি। আমার গুনার কথা আমার মায়ে জানে না, আমার গুনার কথা আমার বাবাই জানে না, জোরের ভাই জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, একমাত্র জানে কেডা? আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলা কয়, বান্দা বান্দি
তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফালাইছ, এমনকি তুই শিরিকের মতো বড় বড় গুনাহ কইরা ফালাইছ। আমার দরবারে আয় আয় আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। তুই যদি আমার দরবারে মাফ চাওয়ার মতো চাইতে পারো, আমি মাওলা মাফ না কইরা পারব ও না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, তোমাদের পায়ে হাত ধইরা বলি বাজান, সবাই চোখ খোড়া বন্ধ করো আর মন রে বুঝাও রে মন। আমি যখন মৃত্যুবরণ করব, ছেলে ডাক দিয়া বলবে, মাগো আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? স্ত্রী ডাক দিয়া বলবো, সন্তানেরা কাছের থেকে যাইও না, যাইও না, যাইও না, যাইও না, তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। এ যুবক ভাইরো, বৃদ্ধ বাবারা, রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা কইরো না রে বাজান। এই জান্নাতের বাগানে এসে বসো, চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আমার মাওলা বলছে, মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আমার মাওলা বলছে, যেই চক্ষু আমার ভয়, আমার জাহান্নামের ভয়, আমার কবরের ভয়, আমার মিজানের ভয়, ওই পুলসিরাতের ভয় কাঁদবে। আমি মাওলা ওই বান্দা বান্দিকে মাফ না কইরা পারবো না। বাজার সবাই চোখ খোড়া বন্ধ কইরা মৃত্যুর মোরাকাবা কইরা বসো, আর মাত্র এক ফোঁটা চোখ থেকে পানি বের করো। বাজান, যার চোখ থেকে এক ফোঁটা পানি বের হবে না, মনে করবা আমার মাওলা তোমার গুনাহ মাফ করে নাই। বাজান, কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ, কোন সম্পদের পাগল হইছ? হাকিকত সে তো দুনিয়া বে খবর দুনিয়া কি নমায়েশ পর নজর হায় নমি গুয়া কে আজ দুনিয়া জুদাবাস বহর কারে কে বাসিবা খোদাবাস। বাজানাই দুনিয়া শান্তির জায়গা না, শান শওকাতের জায়গা না। এই গরমে ঠান্ডা রোগ ব্যাধির কোনো শেষ না। হঠাৎ এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাইবে, ওই বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে কোনটা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়ইবে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ইবে বড়ই বেতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে ইমাম সাহেব তার হবে জানাজা নামাজ পড়াবার জন্য। তাকবীর দিয়া বলবে, যাও 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 যাও, আর কোনদিন আসবা না। এ যুবক ভাইরা, কি নিয়া মাওলার কবরে রওনা করছো? বাজান, কি নিয়া দুনিয়ার শোক, কি নিয়া মাওলার কবরে রওনা করছো? আমার মাওলা ডাক দিয়া বলে, হে বান্দা বান্দি, যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাইবে। ওই নাফরমানকে উল্টে উল্টে কামড়াইতে থাকবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দেন। আরে তিসাতু ওয়া তিসিনা তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাত খদরা। বাজান, একটা না দুইটা না 99টা সাপ জমা হইয়া যাইবে।
ওই কবরে মাটি দুপাশ থেকে এমন জোরে চাপ মারবে, ওই নাফরমানের হাড্ডি গুনা মটমট কইরা ভাইয়া অন্য পাজরের সঙ্গে মিশে যাইবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দেন। এ দুনিয়াদার পাগল, এখনো সময় আছে বাজার, সবাই চোখ খুঁড়া বন্ধ কর, মরা কিন্তু লাগবে। বাজান কবরে রওনা করছো, কি নিয়া মাওলার কবরে রওনা করছো? বাজান সামান্য দুনিয়ার ভিতরে আগুনের ফুরি সহ্য করতে পারি না। বাজান যখন সূর্য তাপ দেয়, বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেয়, বিভিন্ন ছাতার তলে আশ্রয় নেয়। যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোরে আমার মাওলার কবরের মধ্যে রওনা করো, বাজান ওই সূর্যটা আমার মাওলায় এক হাত বা দাঁত মাথার উপরে টাস কইরা ছাইরা দেবে। আমার মাওলা ডাক দিয়া বলবো, সূর্য তোর মধ্যে যত তাপ আছে সারো সারো সারো। ওই সূর্যের তাপে নাফরমানে মাথাটা বাইটা মগজগুলো ভাতের মতো টকবাক কইরে ভরতে থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জমিনটা পুইরা তামার জমিন হয়ে যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, যদি নাফরমান হইয়া মামাই ওয়াল মুজরিমুন, এ মুজরিমের দল, এ বেনামাজির দল, এ হারামখোরের দল, আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যা। তখন নাফরমান যাইতে চাইবে না। আমার মাওলা বলবে, জাহান্নাম তুই প্রবেশ কর। জাহান্নাম ক্যাত ক্যাত শব্দ করিয়া প্রবেশ করবে। বাজান ওই জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে। ওই সুরটা নাফরমান বেনামাজির গলায় টাস টাস কইরা লাইগে যাইবে। আমার মাওলা বলবে, ফাকুল্লুহু বান্দ মিওয়ারাইহিম জাহান্নাম, ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দা। এ যুবক বের, অল্প সময় চোখ খুঁড়া বন্ধ কইরা মুরাকাবা কইরা বসো, আর মন রে বুঝাও রে মন, আমি কি নিয়া মাওলার কবরে রওনা করলাম। বাজান দুনিয়া থাকা অবস্থায় যখন মায়ের মা কইয়া ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হইয়া যায়। বাবারে যখন বাবা বইলা ডাক দাও, ওই বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। যখন ওই নাফরমান জাহান্নামে থাইকা আল্লাহ আল্লাহ বইলা ডাকবে, চিল্লা ডাক দাও আল্লাহ, জিন্দা থাকতে ডাক দাও আল্লাহ। আমার মাওলা কইবে, নাফরমান দুনিয়া থাকা অবস্থায় যখন তোর মায়ের মা কইয়া ডাক দিছ, তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এখন কবরে আসছ, তুই দুনিয়া থাকা অবস্থা আমার মালিক রে একবারও ডাক দাওলা। এখন কবরে আসছ, তুই একবার না দুইবার না, শত শত লক্ষ লক্ষ বার আল্লাহ কইয়া ডাক দিবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। আবার ডাক দাও আল্লাহ। গুনাহ মাফের জন্য দুইটা হাত জাগাই দাও, নারায়ে তাকবীর। আল্লাহ ময়দানের দিকে তাকায়া দেখো, মালিক আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত উঠাইছি। আয় আল্লাহ, এমন গুনাহ করি না, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ। আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায়, জাহিরি বাতিনি, শিরকি বিদাতি, মাওলা বড় বড় গুনাহ করছি। মাওলা মোদের গুনার দিকে তাকাইলে কখনো গুনাহ মাফ হবে না রে আল্লাহ। আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া আল্লাহ মোদের জীবনের
সবার গুনাহ খাতা মাফ কইরা দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, বাজান সবাই চক্ষুরা বন্ধ করে মোরাকাবা কইরা বসো। আর মন রে বুঝাও রে মন, যখন আমি মৃত্যুবরণ করব, লোকেরা যখন আমাকে গোসল করাইবে, ওই মুর্দার ডাক দিয়া বলে, ও আত্মীয় স্বজনরা, ও ছেলে, ও আমার আত্মীয়রা, আমার শরীর জোরে ধইর না, আজরাইলের পিটানির চোটে আমার শরীর তুলার মতো নরম হয়ে গেছে। আল্লাহ যখন খাটের উপরে উঠাইবে, যখন মাজার ভিতরে বান্ধিবে, মরা কিন্তু লাগবে, চক্ষুটা বন্ধ করো। যখন পায়ের ভিতরে বান্ধিবে, যখন মাথার ভিতরে বান্ধিবে, মাথার বান্ধে বোঝা গেল রে আর কোন দিন মাথা শক্তি নাই। সবাই মাজার বান্ধে বোঝা গেল রে মন আল্লাহ আর কোন দিন মাজালার শক্তি নাই আর কোন দিন উইঠা বসার শক্তি নাই পায়ের বান্ধে বুঝা গেল রে আর কোন দিন পালারাইবার শক্তি নাই। বাজান যখন তোমাকে খাটের উপরে উঠাইয়া ওই কবরের দিকে নিয়ে যাইবে, মুর্দার সন্তানকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ শেষবারের মতো আমার চেহারা একটু দেখানে, আমার চেহারা আর দেখতে পারবি না। বাজান যখন কবরের পাশে খাটটারে নামাইয়া, বাজান যখন লাশটা কবরের ভিতরে নামাইবে, ওই মুর্দার ডাক দেবে, আব্বু ও কলিজা সন্তান এখনো আয় আয় আয়, আমার চেহারা শেষবারের মতো দেখানে আর কিন্তু দেখতে পারবি না। বাজান যখন কবরের উপরে বাঁশের ছাউনি দিয়া যখন মাটি চাপা দিয়া সব চইলে যাইবে, একমাত্র আপন হইবে কেডা? সিল্লা সিল্লা ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ। সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে? ওরে জীবন গোনায় গোনায় গেল রে, সবাই ওরে জীবন গেল রে। সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে? ওরে জীবন গোনায় গোনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো
বাদলাম বাড়ি ঘর কোন তিনি জানিয়া আজরাইল আইসা গো সবই করে পরে ওরে জীবন গোনায় গোনায় গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে গুনাহের জন্য দুইটা হাত জাগাই দা নারায় তাকবীর হাতে লারাদা 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 লিল্লাহে তাকবীর আল্লাহ আপনি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে মাওলা আপনার দরওয়াজায় হাজির হে আল্লাহ আপনি যদি মোদের গুনাহ মাফ না করে ওই জাহান্নাম ছাড়া উপায় হবে না এ যুবক ভাইরাও বৃদ্ধ বাবারা পর্দালের মা বোনেরা বাজার সবাই চক্ষু অল্পের জন্য বন্ধ করো আমার মাওলা বলছে মামবাকা মিন খসিয়াতিল্লাহ হারামাল্লাহু ওয়া তিলকাল আইন আলান নার যেই চক্ষু আমার মাওলার ভয় আমার জাহান্নামের ভয় আমার কবরের ভয় ওই মিজানের ভয় ওই পুলসিরাতের ভয় কাঁদবে আমি মাওলা ওই বান্দা বান্দিকে মাফ না কইরা পারবো না এ যুবক ভাইরা একটু চক্ষুটা বন্ধ করো আর মোরাকাবা কইরা বসো যখন তোমার আমার দরজা আজরাইল আইসা হাজির হইয়া যাইবে আজরাইলের মাথা তার আসমানে পাও তার জমিনে এক হাত মাসিক এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর বাজান শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম প্রত্যেকটা পশমের গোড়ায় আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে এই অবস্থা দেখা তো নাফরমানের রূহ আর বের হইতে চাইবে না 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে আজরাইল ডাক দিয়া বলবো রে খবিস আমার মাওলার দেওয়া নেমাত জবান দিয়া কথা বলছো আমার মাওলার দেওয়া নেমাত হাত দিয়া কাজ করছো আমার মাওলার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছো আমার মাওলার দেওয়া নেমাত পা দিয়া হাঁটছো আমার মাওলার দেওয়া নেমাত কান দিয়া শুনছো শোনো কি শোনো না আমার মাওলার দেওয়া নেমাত নাক দিয়া শ্বাস টানছো এবং ছাড়ছো হে বান্দা বান্দি স্যার আমি তোর জন্যই বানাইলাম তুই একটা গাভী গরু কিনলি দুধ খাওয়ার জন্য ওই গাভী গরুটা এখন আর দুধ দেয় না ওই গাভী গরুটারে জবাই কইরা খল খলাইয়া গোস্ত পাক কইরা খাইছো আমার মাওলা খেয়ে বান্দা বান্দি খা আমি তোর জন্য বানাইলাম তুই একটা আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য ওই আম গাছটা এখন আর আম দেয় না ওই আম গাছটারে কাইটা লাকড়ি বানাইয়া চুলার ভিতরে পোড়াইয়া ভাত পাক কইরা খাইছো খাও কি খাও না আমার মাওলা খেয়ে বান্দা বান্দি খা আমি তোর জন্য বানাইলাম কিন্তু আমার ফসল হইছে মানুষ আমি তাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য ফজরের সময় মুয়াজ্জিন যখন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ ভালো হে নাফরমান ফজরের সময় তুই ল্যাপ কম্বল গাই দিয়ে ঘুমাইছ ফজরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই
জহুরের সময় তোকে আমি ডাকলাম, জহুরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। আসরের সময় তোকে আমি ডাকলাম, আসরের সময় বিভিন্ন খেলার ভিতরে লিপ্ত হইয়া গেলি, আসরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। রমজান মাসে রোজা রাখতে বললাম রাখো নাই, হজ করতে বললাম করো নাই। এখন কবরে আসছ, এখন তোমার বিচার তুমি করো। তোমাকে জন্ম মানুষ জবাই কইরা খাবে, আমার মাওলা তো জায়েজ রাখে নাই, রাখছে। এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজালি লাগবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য দুইটা হাত আবার মালিকের দরবারে জাগাও। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি মোদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ জাহান্নাম থেকে মোদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ মোদের সবাইকে খাঁটি তাওবা করার তৌফিক দিয়া দেন। আল্লাহ আয় আল্লাহ নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দিয়া দেন। আল্লাহ যেই কথাগুলো বললাম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়া দেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল